আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওটা স্মার্ট মানি কনসেপ্টের থার্ড ভিডিও। অ্যান্ড আপনি যদি ফার্স্ট অ্যান্ড সেকেন্ড ভিডিও না দেখে থাকেন তাহলে এই ভিডিওটা পজ করেন, দেন ফার্স্ট অ্যান্ড সেকেন্ড ভিডিও দেখে তারপরে এই ভিডিওটা দেখেন। বিকজ আমার প্রত্যেকটা ভিডিও একটার সাথে একটা রিলেটেড। এই ক্রিপ্টো মার্কেটে ম্যাক্সিমাম সবারই একটা অভিযোগ আছে, সেটা হচ্ছে যে ভাই আমি যখন ইউটিউব দেখি অথবা যখন আপনার ভিডিও দেখি তখনই আমি সবকিছু বুঝতে পারি। বাট রিয়েল মার্কেটে গেলে আমার মনে হয় যেন আমি একটা সমুদ্রের ভিতরে আছি। সো এই ব্যাপারটা মাথায় রেখে একেবারে আপনাদের জন্য খুবই সহজভাবে এই ভিডিওটা, এই প্লেলিস্টটা আমি কভার করব এবং আমি প্রত্যেকটা ভিডিওই আপনার লাইভ চার্টের মাধ্যমে এক্সপ্লেন করি। এমনটা না যে আমি যেটা এক্সপ্লেন করব এটা আপনি বাস্তবে পাবেন না, এরকম না। তো আপনারা যারা আমার টেলিগ্রামে এখনো জয়েন হননি তাদের জন্য বলি যে টেলিগ্রামে জয়েন হওয়া খুবই ইম্পর্টেন্ট ফ্যাক্টর। একটু আগে আমি একটা আপডেট দিয়েছিলাম, সেটা হচ্ছে আপনার 7টা 2 PM এ। বাট এখানে আমি বলছি ইটস নট গুড সাইন। এই যে 1 আওয়ার টাইম ফ্রেমে বিটিসি যে মুভমেন্ট দিচ্ছে, আমি বলছি যে এটা আসলে গুড সাইন না। ওকে, দেন তার পরপরই কি হয়েছে, তার পরপরই এখন হলো 8টা 11। সো এখনই দেখেন মার্কেট কিন্তু এখান থেকে ডাম দিয়ে দিছে। ঠিক আছে, আমি এখান থেকে আপনাদের একটা সাইন দিছি, দেন মার্কেট কিন্তু এখানে ডাম। এছাড়াও আপনার বিটিসিতে যে বড় বড় ডাম্পগুলো আছে, যেটা এই যে একটা ডাম্প, এই ডাম্পটা আমি কিভাবে প্রেডিক্ট করলাম, আমি এখন আপনাদের এই বিষয়টা আমি বলি, কারণ আমার আজকের ভিডিওর সাথে এই ফ্যাক্টরটা খুবই রিলেটেড। সো এইটা আমি কিভাবে প্রেডিক্ট করলাম, এই ডাম্পের আগে কিন্তু আমি আমার টেলিগ্রাম চ্যানেলে আপনাদেরকে একটা অ্যালার্ট দিয়েছিলাম। এটা হচ্ছে আপনার 18ই ডিসেম্বর। সো আমি কিন্তু আমার টেলিগ্রাম চ্যানেলে আমি আপনাদের জন্য বলছিলাম যে মার্কেটের ভলিউম নাই অ্যান্ড মার্কেটে এসএফপি হচ্ছে। তো আজকের আমাদের টপিক হচ্ছে এসএফপি। এসএফপি নিয়ে আমি আজকে কথা বলবো। অ্যান্ড আপনারা যারা আমার টেলিগ্রাম ফলো করেন তারা কিন্তু এই বড় বড় ডাম্প থেকে আপনারা বেঁচে যান। ঠিক আছে, এটা খুবই ইম্পর্টেন্ট আপনাদের জন্য, সবার জন্য এটা কিন্তু খুবই একটা ইম্পর্টেন্ট। আচ্ছা, পেয়েছি। এই যে এখানে আমি বলছিলাম যে বিটিসি মেড বেয়ারিশ ডাইভারজেন্স অ্যান্ড ভলিউম ভেরি লো অ্যান্ড বিল্ড ডাবল এসএফপি ডান, সো উই আর এক্সপেক্ট এ ডাম। আমি কিন্তু এই অ্যালার্টটা দিয়েছিলাম 18 তারিখে, 18ই ডিসেম্বর। সো আপনি যদি আমার টেলিগ্রামে অ্যালার্ট থাকতেন তাহলে কিন্তু এই ডাম্পের আগে আপনি এক্সিস্ট নিয়ে আপনি কত হচ্ছেন, 10%, 10% লস থেকে কিন্তু আপনি। অ্যান্ড আমি কিভাবে এখানে প্রেডিক্ট করছিলাম এই বিষয়টা নিয়ে, অ্যান্ড আজকের ভিডিও রিলেটেড যেহেতু আমি এখানে আগে এক্সপ্লেন করব। তো সর্বপ্রথম আমি আপনাদের টেলিগ্রামে দেখাইছি যে ডাবল এসএফপি বলছি আমি। তো এসএফপিটা কি, এসএফপি হলো সুইং ফেলার প্যাটার্ন। সো আমি 4 আওয়ার চার্টে গেলাম। 4 আওয়ার চার্টে যে আমি, ঠিক আছে, এখানে আমি কি বলছি যে ডাবল এসএফপি হয়েছে। তো এসএফপিটা কি আগে ফার্স্টলি আমি এক্সপ্লেন করে নিই যে এসএফপিটা কি। তো এসএফপি হচ্ছে, সাপোজ আপনি ধরেন একটা ক্যান্ডেল। সো এই ক্যান্ডেলের একটা উইক আছে, এটা হচ্ছে ফার্স্ট ক্যান্ডেল। অ্যান্ড এর পাশে ধরেন আরেকটা সেকেন্ড ক্যান্ডেল হলো। ঠিক আছে, এই ক্যান্ডেলের একটা উইক আছে। দেন কি হলো, এই ফার্স্ট ক্যান্ডেলের উইককে সেকেন্ড ক্যান্ডেল, এই সেকেন্ড ক্যান্ডেল গ্রাফ করে নিল, অর্থাৎ লিকুইডিটি গ্রাফ হয়ে গেল। ফার্স্ট ক্যান্ডেলের উইককে সেকেন্ড ক্যান্ডেল কি করলো, লিকুইডিটি গ্রাফ করে নিল। সো থার্ড নাম্বার ক্যান্ডেলটা যখন এই ভিতরে ক্লোজিং দিল অর্থাৎ এখানকার লিকুইডিটি হান্ডিং করার পরে, এখানকার লিকুইডিটিগুলো হান্ডিং করার পরে মার্কেট এখানে আর সাস্টেন্স করতে পারলো না। দেন কি করলো, এই ভিতরে ক্লোজিং দিল। ঠিক আছে, ভিতরে ক্লোজিং দিল। তখন এই ভিতরে যখন ক্লোজিং দিল তখনই আমরা এই ক্যান্ডেলটাকে কনফার্মেশন পালাম, এই ক্যান্ডেলটা আমাদের কনফার্মেশন দিল। অ্যান্ড এটা হলো এসএফপি। অর্থাৎ সর্বপ্রথম কাজ হবে, এসএফপি হতে গেলে সর্বপ্রথম হবে লিকুইডিটি সুইপ করতে হবে, দেন ভিতরে ক্লোজিং হবে।
এটা হচ্ছে আপনার এসএফপি। সো আমি এখন চার্টে যে বিষয়গুলো আপনাদের সুন্দর করে এক্সপ্লেন করে দিচ্ছি। তো আমি এখন চার্টে চলে আসলাম। তো এখানে আমি বলছি আপনার ডাবল সুইং ফেলার প্যাটার্ন হয়েছে। তো সর্বপ্রথম আপনি এখানে লক্ষ্য করেন মার্কেট এখান থেকে কি করলো, এখান যে একটা হাই ক্রিয়েট করলো, দেন এখান থেকে মার্কেট আবার হাই ক্রিয়েট করলো। বাট আবার কেন মার্কেটকে আবার এখানে যাওয়ার রিজনটা কি? মার্কেট এখানে হাই করলো, দেন আবার এখানে হাই তৈরি করলো, দেন এখানে আবার হাই তৈরি করলো। এই ইনিশিয়াল হাই ব্রেক করে করে মার্কেট কেন উপরে যাওয়ার দরকার ছিল, অ্যান্ড আমি কিভাবে কনফার্মেশন পেলাম? তো এখানে আমি একটু ক্লিয়ার করে নিই। আচ্ছা, এখানে আপনি দেখেন প্রথম এই যে ইনিশিয়াল হাই, এই হাইটাকে কি করলো, এই হাইটাকে ব্রেক করে এই ক্যান্ডেলটা, এই হাইটাকে আমি একটু এখানে ক্লিয়ার করি। এই হাইটাকে, এই হাইটার লিকুইডিটি এই ক্যান্ডেলটা নিয়ে নিল, সেকেন্ড ক্যান্ডেল। দেন দেন থার্ড নাম্বার ক্যান্ডেলটা ভিতরে ক্লোজিং দিল। এই যে রেড ক্যান্ডেলটা দেখতেছেন না, আমি একটু জুম করে দেখাই আপনাদের, যে এখানে এই যে তৃতীয় নম্বর যে ক্যান্ডেল, থার্ড যে ক্যান্ডেল, এই রেড ক্যান্ডেলটাই আমাদের কি হলো, কনফার্মেশন দিল যে এখন মার্কেট তার উপরে লিকুইডিটি গ্রাফ করছে। দেন দেন এখন উপরে আর লিকুইডিটি নাই। সো কি হলো, তখন অনেকেই এখানে যখন এই ক্যান্ডেলটা দেখলো, রেড ক্যান্ডেলটা দেখলো, তখন অনেকেই কি করলো, যারা ফিউচার ট্রেড করে তারা এখানে শর্ট পজিশন ওপেন করে দিল, এখানে শর্ট ওপেন করে এরকম জায়গায় তাদের এসএল রাখলো। তো মার্কেট কি করলো, পরবর্তীতে মার্কেট আবার এখান থেকে ঘুরে এসে, যখন এখান থেকে ঘুরে এসে আবার এখানে এসএফপি হলো, অর্থাৎ ডাবল এসএফপি হলো। এখান থেকে আবার দেখেন এই লিকুইডিটি নিল, দেন এই যে ভিতরে ক্লোজিং দিল। আমরা কনফার্মেশন পাবো কোন ক্যান্ডেলে, এই 3 নম্বর ক্যান্ডেল, ঠিক আছে, এই ক্যান্ডেলটা আমার কনফার্মেশন দিল। তো যখনই প্রাইসের মধ্যে এরকম ডাবল এসএফপি হলো, এখানে যখন ডাবল এসএফপি হলো, দেন আমি কনফার্ম হয়ে গেলাম যে মার্কেট এখন নিচের দিকে যাবে, কারণ এখানে আপের আর আপের দিকে এখন লিকুইডিটি নাই। সো লিকুইডিটি সুইপ হয়ে গেছে, এখন নিচের দিকে মার্কেট যাবে। সো আপনি মার্কেটে এরকম এসএফপি দেখতে পাবেন। এই এসএফপির মাধ্যমে আপনি বুঝবেন যে মার্কেট এখন আপের দিকে যাবে, অর্থাৎ পাম্প হবে না ডাম্প হবে। আপনি এসএফপি কাউন্ট করে আপনি বলতে পারবেন। দেখেন এখানে একটা এসএফপি হয়েছে, আপনি যদি এখানে দেখেন যে এই লিকুইডিটিটা কি করলো, এই লিকুইডিটি হান্টিং করলো, দেন থার্ড নাম্বার ক্যান্ডেল আমাদের কনফার্মেশন দিল, ভিতরে ক্লোজ হলো, দেন মার্কেট পাম্প হলো। এখন আপনি যদি আরো দেখেন, ঠিক আছে, আপনি এখানে জাস্ট করেন, জাস্ট করে দেখেন। এখন প্রথম প্রথম কি হবে, প্রথম প্রথম এইগুলো আপনাদের ধরতে খুব কঠিন হয়ে যাবে, কিন্তু যখন আপনি প্র্যাকটিস করবেন আস্তে আস্তে এগুলো ক্লিয়ার হয়ে যাবে। দেখেন এখানে কি করলো, এখানে এটা লিকুইডিটি, এই ক্যান্ডেলটার লিকুইডিটি নিয়ে নিল, এই ক্যান্ডেলটা আমি জুম করে দেখাই, এই ক্যান্ডেলটার লিকুইডিটি এই ক্যান্ডেল নিয়ে নিল, দেন থার্ড নাম্বার ক্যান্ডেলটা ভিতরে ক্লোজিং দিল। আমরা কনফার্মেশন পাবো কোথায়, এই তৃতীয় নাম্বার ক্যান্ডেলটা আমাদেরকে কনফার্মেশন দিবে, দেন মার্কেট আপ হলো। তো এই এসএফপি একটা বড় ফ্যাক্টর। এসএফপিটা হচ্ছে, আমরা রিটেল স্টাইল যারা ফলো করেন তারা কি করেন, তারা এই যে যে বড় বড় উইক দেখেন না, এই যে উইক, অর্থাৎ মনে করেন যে এখানে একটা রেজিস্ট্যান্স অঙ্কন করছে, এভাবে একটা রেজিস্ট্যান্স অঙ্কন করলো, এই বডির থেকে নিয়ে এই উইক পর্যন্ত একটা রেজিস্ট্যান্স অঙ্কন করলো, দেন মার্কেট কি করলো, এই রেজিস্ট্যান্সকে ব্রেক করলো, ব্রেক করে একটা উইক তৈরি করলো, ঠিক আছে, এই যে উইক তৈরি করলো। তো রিটেল স্টাইলে এটাকে আমরা, রিটেল স্টাইলে বলে এটা একটা ফেক আউট, ঠিক আছে, এটা বলা হয় ফেক আউট বলা হয়। বাট আমাদের স্মার্ট মানি কনসেপ্টের পরিভাষায় এটাকে আমরা বলি সুইং ফেলার প্যাটার্ন। অর্থাৎ সুইং ফেলার প্যাটার্ন হয়ে গেছে, মার্কেট এখন নিচের দিকে যাবে, ঠিক আছে, এটাই আমাদের কনফার্মেশন দেয়। আপনি এখানে দেখেন, আপনি অসংখ্য দেখবেন, ঠিক আছে, অসংখ্য বার দেখবেন। এখানে আমি যদি এক্সপ্লেন করি, দেখেন এই হাইকে কি করলো, এটা গ্রাফ করে নিল, ঠিক আছে, এই হাইকে গ্রাফ করে নিল, দেন এটা কি হলো, আমার লিকুইডিটি হান্ডিং হয়ে গেছে। ফার্স্ট রুলস হচ্ছে, ফার্স্ট কথা হচ্ছে আপনার লিকুইডিটি সুইপ হইতে হবে। তো লিকুইডিটি সুইপ হওয়ার পরে দেন দেন থার্ড নাম্বার ক্যান্ডেলটা আমার ভিতরে ক্লোজিং দিবে যখন, তখন আমি কনফার্মেশন হব যে এটা এসএফপি হলো। সো আপনি মার্কেটে হাজার বার এরকম দেখবেন যে সুইং ফেলার প্যাটার্ন হচ্ছে,
বাট আপনাকে জাস্ট করতে প্রথম একটু অসুবিধা হবে। বিষয় হচ্ছে যখন আপনি প্র্যাকটিস করবেন তখন এগুলো কিন্তু আপনার কাছে খুব ইজি হয়ে যাবে। সো এই ভিডিওতে আরেকটু আপনাদের অন্য একটা ফ্যাক্টর এক্সপ্লেন করে দিই। সেটা হচ্ছে আপনি যখন দেখবেন যে মার্কেটে এরকম হায়ার হাই ক্রিয়েট করতেছে, ঠিক আছে, মার্কেট তার হাইকে ব্রেক করে আবার হাই ক্রিয়েট করতেছে, তার অর্থ হচ্ছে এখানে যে লিকুইডিটি ছিল এই লিকুইডিটিকে গ্রাব করা হয়েছে। বাট যদি এখানে আপনি দেখেন যে লয়ার লো ক্রিয়েট করতেছে, এভাবে যদি লয়ার লো ক্রিয়েট করে তার অর্থ হচ্ছে এখানকার লিকুইডিটি কিন্তু থেকে গেছে, এই লিকুইডিটি গ্রাব করতে মার্কেট যাবে। ওকে, দেন নিচের দিকে আসেন, নিচের দিকে কিন্তু উল্টা। নিচের দিকে কি হবে, যদি মার্কেটে এরকম হায়ার হাই ক্রিয়েট হয় তার অর্থ হচ্ছে নিচের দিকে লিকুইডিটি রয়ে গেল, এই লিকুইডিটিটা গ্রাফ হয় নাই। ওকে, এখানে গ্রাফ হয় নাই, মার্কেট এই লিকুইডিটি নিতে আসবে। দেন যদি এইভাবে দেন যদি এইভাবে লয়ার লো ক্রিয়েট হয় তার অর্থ এখানকার লিকুইডিটি ক্রিয়েট করছে। ঠিক আছে, তো এই বিষয়টা আপনি মাথায় রাখবেন। সো আমরা প্রত্যেকটা বিষয় ক্লিয়ার করার পরে আস্তে আস্তে আমরা চলে যাব আমাদের এন্ট্রি পয়েন্ট নিয়ে। এন্ট্রি পয়েন্ট নিয়ে আস্তে আস্তে সামনে ভিডিও আসবে যে আমরা কিভাবে এন্ট্রি নিব। অ্যান্ড আপনার জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট ফ্যাক্টর হচ্ছে আমার টেলিগ্রাম জয়েন হওয়া অ্যান্ড একই সাথে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করা। তো আজকের বিষয়টা যদি আপনি না বোঝেন তাহলে আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন, অথবা ফেসবুকে গ্রুপ আছে সেখানে যেয়ে আপনি মেসেজ করতে পারেন। তো আজকের ভিডিও এই পর্যন্ত। তো ভালো থাকেন, আল্লাহ হাফেজ।